আজ আমি অনেক অল্প উপকরণে ইলিশ মাছ ভুনা রেসিপি শেয়ার করব। আর এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো ইলিশ মাছ, এটাকে আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটুখানি লবণ, সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটাতে কিন্তু খুব বেশি মশলা দেওয়া যাবে না, বেশি মশলা দিলে ইলিশ মাছের পারফেক্ট টেস্ট পাওয়া যাবে না। আর অনেক অল্প উপকরণে রান্না করলে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যায়। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নিব। সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ। আর এটা সরিষার তেলে রান্না করলে খুব বেশি টেস্ট আসে। আর কাঁচাও রান্না করা যায়, কাঁচাটাও অনেক ভালো লাগে। তো আমার বাচ্চারা কাঁচা মাছ খেতে পারে না, একটু না ভাজলে একদমই খেতে চায় না, তাই একটু ভেজে নিচ্ছি। তো অনেক বেশি টেস্টি হয়েছিল। উল্টে পাল্টে এই তো সরিষার তেলে লালচে করে ভেজে নিলাম। আর এভাবে ভেজে নিলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। ভাজাও হয়ে গেছে, অনেক সুন্দর কালার হয়েছে। মাছগুলো উঠিয়ে নিয়ে এবার একই কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিব। এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। অনেক সুন্দর করে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ বাটা দিব। এখানে আমি আদা রসুন বাটা জিরা বাটা কোনো কিছুই দিব না, শুধু পেঁয়াজ বাটাটাই দিব। পেঁয়াজ বাটাগুলোকে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব, কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত, উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ বাটা ভালোভাবে ভেজে নিয়ে 5-7টা কাঁচামরিচের ফালি দিব। এবার কাঁচামরিচগুলোকেও আমি ভেজে নিব একটু সময় নিয়ে, সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিব। তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিব। আর কোনো মশলার গুঁড়ো দিব না। আর এইটুকু মশলাতেই আমার রান্নাটা করে নিব। আর এই অল্প উপকরণে রান্না করলে ইলিশ মাছের পারফেক্ট স্বাদ গন্ধ সবই পাওয়া যায়, অনেক টেস্টি হয়। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছের টেস্টও তত ভালো হবে। স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিব। এই তো মাছগুলো দিচ্ছি। মাছগুলোকে মশলার সঙ্গে আরও ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে টেস্টটা খুব ভালো হয়। উল্টে পাল্টে এই তো কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজার মতো করে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে কালার। এই তো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব ঝোলের জন্য। আমি খুব বেশি পানি দিব না, 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, একটু মাখো মাখো করব। তো এবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। এই তো বলক উঠে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন একটু নাড়াচাড়া করে মাছগুলোকে উল্টে দিব। খুব সাবধানে উল্টাতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। এই তো প্রায় হয়ে গেছে। এখানে আমি কোনো রকম ধনেপাতা টালা জিরের গুঁড়া কিছুই দিব না। এই তো হয়ে গেল অনেক সহজে অনেক দারুণ মজার টেস্টি ইলিশ মাছ ভুনা।